আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। সকাল সকাল আমি ভিডিওটা শুরু করে দিলাম। আজকে কোনো রান্নার রেসিপি দিব না। আমি আজকে সকাল সকাল এই গ্রামে যাচ্ছি। এই দেখো, তোমাদের সকালের ভিডিওগুলো দেখাইতেছি, কি সুন্দর দৃশ্য। তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর প্রতিদিন একঘেয়েমি ভিডিও দিতে দিতে তো ভালো লাগে না, এই জন্য আজকে চিন্তা করলাম যে আমি তো গ্রামে যাইতেছি, তাহলে আমি একটু আমাদের গ্রামের সিনগুলো তুলে ধরি। এটা হলো রেল স্টেশন, এটা জংশন বলে। এখানে ট্রেন থামে ষোলোগড়ের পরে। এই যে দেখো, এগুলো জংশন, এখানে ট্রেনগুলো থামে। আর এই যে আমি আসার পরে চন্ডেবাড়ি আসছি। তোমাদের আগের ভিডিওতে আমি বলছিলাম যে আমি চন্ডেবাড়ি আবার যদি যাই, তাহলে তখন আমি তোমাদেরকে এই রতন ভাইয়ের চায়ের দোকানটা অবশ্যই দেখাবো। এই জন্য আমি আজকে এখানে আসলাম চা খেতে। তা চা তো খাবো আমি শুধু একা, আমার বড় ভাইও চা খায়নি। আর আমার যে চাচাতো বোন ছিল, উনিও চা খায় নাই, অত লিভারের সমস্যা, এই জন্য ও চা খায় নাই। এই যে রতন ভাই চাটা বানিয়ে দিতেছে আমারে, আমি চাটা খাবো। চাটা খুবই মজা। আমরা আজকে গ্রামে আসছিলাম, একটু আমাদের কিছু জমি নিয়ে ঝামেলা ছিল, সেটার জন্য আসছি। আবার আগামীকালকেও আমাদের যেতে হবে। দেখো, চা বানায়া চায়ের উপরে একটু মালাই দিছে, মালাই দেওয়ার পর আবার একটু উপরে গরুর দুধ দিছে। খুবই মজা চাটা। আমি 1 কাপ চা খেয়েছি। ওনার চায়ের দাম হলো 1 কাপ চা 50 টাকা, কিন্তু চাটা খুবই মজা। তোমরা যদি কখনো যাও তাহলে অবশ্যই ট্রাই করবে এখানে যে চাটা। আর এই যে দেখো, আমরা ওখানে যাওয়ার পর এখানে আমাদের বাড়ির পাশে যে মসজিদটা ছিল, সেই মসজিদের সামনে জায়গাটা, এটা মাটি দিয়ে ভরছে। এখানে দেখো, আমার চাচাতো বোন জামরুল গাছে গতকালকে সন্ধ্যায় নাকি কিছু পোলাপান এই গাছে ওঠার পর ওরা জামরুল গাছ ভেঙে নাকি পড়ে গেছে। দেখো, এত পরিমাণ জামরুল গাছে জামরুল হয়েছে যা একদম বিছিয়ে আছে। আর এই যে দেখো, গাছেও প্রচুর জামরুল হয়েছে। তখন আমার বোনকে বলতেছিলাম, আপা তুমি জামরুল টোকাও, আমি তোমার ভিডিও করি। আর এটা হলো আমার চাচাতো ভাই, আর ওইটা আমার বড় ভাই বলতেছে তুমি ভিডিও করতেছো। আমি বললাম হ্যাঁ ভাই, আমি এটা ইউটিউবে তোমাদের ভিডিওটা ছেড়ে দেবো। বললো আচ্ছা ঠিক আছে। তখন আমাদের জায়গার বিষয়ে আমার ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। দেখো, আমার ভাই একটু হেঁটে তখন এখানে এসে দাঁড়ায় এসে মাঝে হাত, ভাইয়ের ভালো লাগতেছিল না। আর এটা হলো আমাদের বাড়ির পাশে, যে এখানে আমরা দাঁড়ায় আছি জামরুল গাছটার সামনে, এই মসজিদটা দেখো, আমাদের বাড়ির পাশে এই মসজিদ পুরা। এটাই আমি একটু নিছি। মসজিদটা বিশাল বড় জায়গা নিয়ে মসজিদটা হয়েছে। এখনো চারিপাশে কোনো কাজ হয় নাই, শুধু মসজিদটাই একটু হয়েছে। আগের ভিডিওতে তোমাদের বলছিলাম যে আমি সেই ভিডিওটা দিব, জন্য দিছি। আবার যদি আমি যাই, যে এটা হলো মাওয়ার আগে ভিডিওগুলা, প্রজেক্টের রাস্তাগুলা দেখা যাইতেছে। এখানে অনেক মানুষই কাজ করতো এই প্রজেক্টে। এই যে দেখো, অনেক সুন্দর সুন্দর দৃশ্য, ভালোই লাগলো ঘুরতে আজকে। এটা হলো একটা স্কুলটা এবার রং করছে, খুবই ভালো লাগতেছিল। মাওয়া চৌরাস্তা রেখে যাওয়ার পরে 1 মিনিট পরে এই জায়গাটা, যাওয়ার সময় তো করি না, এটা আসার সময় ভিডিও করছিলাম। আমি ঝামেলার কারণে আমি যাওয়ার সময় ভিডিও করি নাই, আসার সময় ভিডিও করছি। এই যে দেখো, কি সুন্দর নদীগুলা, এত ভালো লাগে দেখতে, খুবই ভালো লাগে। আর এই যে দেখো, সুন্দর সুন্দর বাড়িগুলা বাংলোর মতো করছে। এটা একটা মসজিদের লোগা, আমাদের মাওয়া চৌরাস্তায় যে মসজিদটা ছিল সেটা। আর এই যে দেখো, এটা হলো আমাদের পদ্মা সেতুর নিচে আমরা দাঁড়িয়ে আছি। এই গাড়ি দিয়ে যাচ্ছিলাম, তখন আমি গাড়ি থেকে ভিডিও করছি। তোমরা কিছু মনে করবা না। এই দেখো, গাড়ি তো অনেক স্পিডে চলতেছিল, এই জন্য আমার ভিডিওগুলো একটু কাঁপতেছিল। খুবই ভালো লাগে। সামনেও একটা বাড়ি আছে অনেক সুন্দর, এটা হলো আমাদের ইসের বাড়ি বলে এটারে, নামটা আমার মনে পড়তেছে না, তালুকদার বাড়ি, অনেক সুন্দর বাংলো বাড়ির মতো। দেখবো। তারপরে আবার হিলসার পরে যে আমাদের ওইখানে একটা রেস্টুরেন্ট হয়েছিল খানবাড়ির আগে, খানবাড়ি রেখা একটু আগে বাড়লে এই রেস্টুরেন্টটা আসছে, নামটা আমার মনে নাই। আর নামটা
ভিডিওতে দেখাইতেও পারি নাই, অনেক স্পিডে গাড়ি চলতেছিল, এই জন্য আমি নামটা দেখাইতে পারি নাই। এই যে এটা হলো খানবাড়ির বাম পাশের রোডটা, অনেক সুন্দর, খুব ভালো লাগে। গ্রামে গেলে ঢাকা আসতে ইচ্ছা করে না, আবার ঢাকায় আসলে গ্রামে যেতে ইচ্ছা করে না। দেখো অনেক সুন্দর, খুব ভালো লাগে। আমরা ছোটবেলায় যখন এখানটা যাইতাম তখন এই যে তালুকদার বাড়ি, আবার কখনো যদি আমি খানবাড়ি যে ওই বাড়িতে যাই তখন আমি তোমাদের পুরো এটা একদম দাঁড়িয়ে ভিডিও করে তোমাদের দেখাবো। ভিতরে যে এটা হলো একটা আরেকটা রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টের কথা বললাম যে হিলসার পরে, এই রেস্টুরেন্টটা খুবই চললো। আবার আগামীকালকে আমার গ্রামে যাওয়ার কথা আছে, যদি যাই তাহলে অবশ্যই তোমাদের আমি রাতের ভিডিওটা করে দেখাবো। আর এই যেটা হলো ব্রিজের উপরে আমরা আইতেছিলাম আসার সময়, গাড়িতে বসে বসে এত রৌদ্র, কারণ প্রায় 3টার মতো বাজে, গাড়িতে অনেক রৌদ্র আসছিল, এই জন্য ভিডিওটা করছি খুব করে। মাঝখানে যে গাছগুলো লাগাইছি খুবই সুন্দর, ফুলগুলো এত সুন্দর ফুটছে, ভালোই লাগে। আসলে আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো যে এই গাছের ডালগুলা লাগাইলে কি হয় কি না, তাহলে আমি চেষ্টা করবো এখান থেকে 2টা ডাল এনে আমাদের বাড়িতে লাগিয়ে দিব ছাদে। তা ভিডিওটা আজকের মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম।